স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো খেলার খবর। আবারও আর্জেন্টিনার ত্রাণকর্তা হয়ে এলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। গোলপোস্টের নিচে তার দারুণ দক্ষতায় ইকুয়েডরকে ট্রাই ব্রেকারে 4-2 ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা। টেক্সাসের হিউস্টনে আবারও মার্তিনেজ রূপকথা। টাই ব্রেকারের শুরুতে ইকুয়েডরের নেয়া পরপর 2টি শট ঠেকিয়ে ম্যাচের ও আকাশী নীলদের নায়ক হয়ে ওঠেন মার্তিনেজ। এদিন টাই ব্রেকারে আর্জেন্টিনার যে একমাত্র গোলটি করতে ব্যর্থ হয় সেই শটটি নেন দলের মহাতারকা লিওনেল মেসি। তবে আলভারেজ, ম্যাকঅ্যালিস্টার, মন্টিয়েল আর ওতামেন্ডির গোলে সেমির পথ নিশ্চিত করে নেয় আলবিসেলেস্তারা। ম্যাচের 35 মিনিটে আর্জেন্টিনার হয়ে ডেডলক ভাঙেন লিসান্দ্রো মার্টিনেজ। মেসির কর্নার থেকে ম্যাকঅ্যালিস্টারের হেডে ফিরতি হেড দিয়ে বল জালে জড়ান তিনি। 61 মিনিটে পেনাল্টি পায় ইকুয়েডর, তবে স্পট কিক থেকে অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া বল মারেন পোস্টে। এতে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় ইকুয়েডরের। এর কিছুক্ষণ পরে আর্জেন্টাইনদের মধ্যমণি লিওনেল মেসি গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন। পুরো সময় লিড ধরে রাখলেও খেলার অন্তিম মুহূর্তে ইকুয়েডরকে সমতায় ফেরান ইয়োবাহা। এরপর সঙ্গে সঙ্গে নির্ধারিত 90 মিনিটের খেলা শেষ হলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সরাসরি টাই ব্রেকার শুরু হয়, যেখানে বাজিমাত করে আর্জেন্টিনা। অন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভেনেজুয়েলা ও কানাডার মধ্যে জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এবার অন্যান্য খবর। পদ্মা সেতুর সব কাজ সম্পূর্ণ হওয়ায় প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি টানতে বিকেলে মাওয়ায় এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2001 সালের 4 জুলাই মাওয়া পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এরপর 2022 সালের 25 জুন এই স্থানে পদ্মা সেতুর শুভ উদ্বোধন করা হয়। আর সেখানেই প্রকল্পের সফল সমাপ্তি ঘোষণা করবেন শেখ হাসিনা। সুধী সমাবেশ শেষে টুঙ্গিপাড়ায় উদ্দেশ্যে যাত্রা করবেন বঙ্গবন্ধু কন্যা। সেখানে পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রি যাপন করবেন প্রধানমন্ত্রী। দেশে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। পানিবন্দী রয়েছেন লক্ষাধিক মানুষ। সিলেটে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কিছুটা কমলেও সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এতে চরম দুর্ভোগে রয়েছেন নদী তীরবর্তী নিম্নাঞ্চলের 41টি ইউনিয়নের 2 শতাধিক গ্রামের মানুষ। গত কয়েকদিনে টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে নওগাঁর আত্রাই, ছোট যমুনা ও ফকিন্নি নদীর পানিও বাড়ছে। দিনাজপুরে সদর উপজেলায় ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত ও অন্তত 27 জন আহত হয়েছেন। ঘটনাস্থলেই 2 জন ও হাসপাতালে নেয়ার পর আরও 3 জনের মৃত্যু হয়। ভোর 6:30টার দিকে ঢাকা দিনাজপুর মহাসড়কের 5 বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের উদ্ধার করে দিনাজপুরে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 10 দিন যেতে না যেতেই উঠে যাচ্ছে পটুয়াখালীর মহিপুরের একটি রাস্তার পিচ ঢালাই। হাত দিয়ে ধরলেই তা উঠে আসছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমনটি হচ্ছে। পটুয়াখালীর মহিপুরের সাগর সিনেমা হল থেকে নিজামপুর খেয়াঘাট পর্যন্ত 3.3 কিলোমিটার সড়কের এই বেহাল দশা, অথচ মাত্র 10 দিন আগে রাস্তাটি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। ম্যানেজার আসলে যে এই রাস্তায় যে দায়িত্ব আলে হেলে ডাকলইছি পর আমার বিভিন্ন ভাষা খারাপ করে কথা কইছে। ঠিকাদারের গাফিলতি ও কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। শেষ হয়েছে 10-15 দিন হয়, 10-15 দিনের পরেই হেরা যাইতে পারে না। এর আগেই আপনার রাস্তাটা নর্মাল 20-30 জায়গা থেকেই হয়েছে।
আমার বাসার সামনে থেকে আমের ওই মাটির উপরে আপনার দিয়ে গেছে, পেজ দিয়ে গেছে, হাঁটলেও রাস্তাটা ঢেপঢেপ করে। এই তারপর রাস্তা এখন পর্যন্ত এলজিডির কাছে হ্যান্ডওভার করে নাই, কাজ শেষ হয়েছে। রাস্তাটির তদারক কর্মকর্তাকে কারণ দর্শানোর সুপারিশের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে এটি ঠিক করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান। 7 দিনের মধ্যে আবার নতুন করে ঠিকাদার এই রাস্তা প্রস্তুত করে হস্তান্তর করবে, তুরন্ত বিল দেওয়া হয়নি। 1,33,00,000 টাকা ব্যয়ে সড়কটির কাজ করে শহীদুল এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কলাপাড়া উপজেলা প্রকৌশলী। দীপ্ত বার্তাকক্ষ। ইস্টার্ন ব্যাংক পিএলসি ইবিএল তাদের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং অ্যাপ স্কাই ব্যাংকিং এর নতুন সংস্করণ উদ্বোধন করেছে। সর্বাধিক সুরক্ষিত ও সৃজনশীল নতুন অ্যাপটিতে অসংখ্য ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে অ্যাপটি প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। সম্প্রতি রাজধানীতে ইবিএল এর প্রধান কার্যালয়ে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে স্কাই ব্যাংকিং অ্যাপের নতুন সংস্করণটি উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে অতিথিরা স্কাই ব্যাংকিংয়ের ওপর নির্মিত একটি ভিডিও উপভোগ করেন। এ সময় স্কাই ব্যাংকিংয়ের নতুন মুখ হিসেবে জনপ্রিয় সঙ্গীত শিল্পী অর্ণব এবং সুনিধি নায়ককে পরিচয় করিয়ে দেওয়া হয়। Introducing My Banking, a feature designed for effortless and rapid transactions accounts. এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বুথ ফেরত জরিপকেই সত্য করে যুক্তরাজ্যে ক্ষমতায় বসতে যাচ্ছে লেবার পার্টি। 14 বছর পর যুক্তরাজ্যের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল দলটি। 408টি আসন পেয়ে যুক্তরাজ্যের আগামী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিয়ার স্টারমার। বিপরীতে কনজারভেটিভ পার্টি পেয়েছে 112টি আসন। এছাড়া লিবারেল ডেমোক্রেট 69 ও স্কটিশ ন্যাশনাল 8টি আসনে জয় পেয়েছে। নির্বাচনের ফলাফল মেনে নিয়ে বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এবারের নির্বাচনে ছোট বড় মিলিয়ে অন্তত 98টি রাজনৈতিক দল অংশ নেয়। রেকর্ড ভেঙে এবার 4,515 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে গত মে মাসে প্রধানমন্ত্রী ঋষি সুনাক আগামী নির্বাচনের ঘোষণা দিলে বৃহস্পতিবার যুক্তরাজ্য পার্লামেন্টের 650টি আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে যুক্তরাজ্যের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। এই জয়ের মাধ্যমে টানা 4র্থবারের মতো তিনি এমপি নির্বাচিত হলেন। টিউলিপ সিদ্দিক লেবার পার্টির প্রার্থী ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থীর চেয়ে টিউলিপ সিদ্দিক প্রায় দ্বিগুণ ভোটে বিজয়ী হন। ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনে ভোটে লড়েন টিউলিপ। তিনি পেয়েছেন 23,432 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র 8,462 ভোট। টিউলিপ সিদ্দিকের মা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানা। আবারও খেলার সংবাদ। ইউরো ফুটবলের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে রাতে, যেখানে 2 হাই ভোল্টেজ ম্যাচে লড়বে আসরের অন্যতম শক্তিশালী 4 দল। বাংলাদেশ সময় রাত 10টায় মুখোমুখি হবে স্পেন ও জার্মানি, আর রাত 1টায় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের প্রতিপক্ষ কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। আরও একবার মুখোমুখি কিলিয়ান এমবাপ্পে ও তার আদর্শ ক্রিশ্চিয়ানো রোনালদো। ছেলেবেলায় ঘরের দেয়াল জুড়ে যার ছবিটা নিয়ে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছেন, আবারও প্রতিপক্ষ সেই রোনালদো। এর আগে 2017-18 মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পের পিএসজিকে 2 লেগ মিলিয়ে 5-2 গোলে হারিয়েছিল রোনালদোর রিয়াল। আর সবশেষ ইউরোতে গ্রুপ পর্বে রোনালদোর জোড়া গোলেই ফ্রান্সের সাথে ড্র করেছিল পর্তুগাল। 2 ম্যাচের একটিতেও গোল পাননি এমবাপ্পে। চলতি ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্স আর পর্তুগালের লড়াইটাও মূলত রোনালদো আর এমবাপ্পের। আসরে গোলমুখের সবচেয়ে বেশি 20টি শট নিয়েছেন রোনালদো, তবে কম যাননি 15 শট নেয়া এমবাপ্পেও। অবশ্য ফল প্রায় শূন্য। এমবাপ্পে পেনাল্টি থেকে একটি গোল করলেও রোনালদোর তাও নেই, এমনকি শেষ 16তে আছে পেনাল্টি মিসও।
এদিকে হাই ভোল্টেজ ওই ম্যাচের আগে স্টুটগার্টে আরেক হাই ভোল্টেজ ম্যাচে লড়বে স্বাগতিক জার্মানি ও স্পেন। ইউরোপ সেরার প্রতিযোগিতাটিতে সর্বোচ্চ 3 বার করে জিতে সবচেয়ে সফল দলও এই দুটি। তবে 1988 সালের পর স্পেনের বিপক্ষে কোনো টুর্নামেন্টে ম্যাচ জিতেনি জার্মানি। অথচ এর বেশিরভাগ সময় বিশ্ব র্যাঙ্কিংয়ে স্পেনের চেয়ে এগিয়ে থাকার পাশাপাশি দুবার বিশ্বকাপও জিতেছে জার্মানরা। সে কারণে তারুণ্য নির্ভর এবারের স্প্যানিশ দলটির বিপক্ষে জয় খরা কাটাতে উন্মুখ জুলিয়ান নাগেলসম্যানের দল। বিপরীতে আসরে স্প্যানিশদের পারফরম্যান্স দুর্দান্ত। টুর্নামেন্টের আগের 2 প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষের জালে 10 গোল করা দলটি ইউরো যাত্রা শুরু করে ক্রোয়েশিয়াকে 3-0 গোলে উড়িয়ে। এরপর ইতালি ও আলবেনিয়াকে হারিয়ে একমাত্র দল হিসেবে শতভাগ সাফল্য নিয়ে উঠেছে শেষ 16-য়, যেখানে জর্জিয়াকে হারিয়েছে 4-1 গোলে। সেই সাথে কোয়ার্টার ফাইনাল ঘিরে জার্মান কোচের কথায় বেশ চটে গিয়ে এবার মাঠে প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়ে রেখেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। এই সাথে শেষ করছি এখনকার মতো দীপ্ত সংবাদ। আমাদের পরের সংবাদ বিকেল 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।